মানুষ সব সময় একটা কথা বলে, ফেস ডাজন্ট ম্যাটার, চরিত্রটাই আসল ম্যাটার করে। কিন্তু বিশ্বাস করুন, এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মিথ্যে কথা। বর্তমান সময় যদি কিছু ম্যাটার করে থাকে, সেটা হলো পুরুষদের টাকা বা ক্ষমতা, আর মেয়েদের ফেস বা চেহারা। কি বিশ্বাস হচ্ছে না? চলুন কিছু বাস্তবতা দেখাই। রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় একটা মেয়ের ভিডিও ভাইরাল হয়। একটা অসহায় পথশিশু মেয়ে রাস্তায় ঘুরে ঘুরে ফুল বিক্রি করছে, আর সেই ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর সেই মেয়েটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। কেউ সেই মেয়েটা দত্তক নিতে চাইছে, কেউ বা তার পড়ালেখার সমস্ত খরচ বহন করতে চাইছে, আবার কেউ বা সেই ভিডিওর কমেন্ট বক্সে লিখেছে একটা জীবন্ত ফুল বিক্রি করছে। মনে হচ্ছে তার প্রতি সবার ভালোবাসার এতটুকু কমতি নেই। আর আমার দৃষ্টিতেও বিষয়টি অনেক ভালো লেগেছে। কিন্তু পরক্ষণেই মনে হলো, সবার এই মেয়েটার প্রতি এত ভালোবাসা, এত মায়া, এত সহানুভূতি এবং এত আবেগ জাগলো কেন? আর তার একটাই উত্তর, মেয়েটা দেখতে খুবই সুন্দর এবং গায়ে ফর্সা চামড়া রয়েছে। আমাদের এই সমাজে এমন হাজার হাজার পথশিশু রয়েছে যারা দিনের পর দিন অভুক্ত অবস্থায় কাটায় এবং রাতের পর রাত কোনো রেল স্টেশনে বা রাস্তার পাশে পাটের বস্তা গায়ে দিয়ে ঘুমায়। তাদের কটা ভিডিও ভাইরাল হয়? কজন তাদের প্রতি সহানুভূতি দেখান? কজন ব্যক্তি সেই পথশিশুদের দত্তক নিয়েছেন বা কজন তাদের পড়ালেখার খরচ চালিয়েছেন? আর তার একটাই কারণ, হয়তো তাদের গায়ে কোনো সাদা চামড়া নেই, দেখতে কিউট নেই, কিংবা একটু অগোছালো থাকে। যদি একটা মেয়ের চেহারায় ম্যাটার না করতো, তবে কেন সেই বাকি পথশিশুদেরকে আজও শীতের নিঝুম রাতে পাতলা একটা পাটের বস্তা গায়ে দিয়ে পুরো শীতটাই কেটে যায়? তারা কি মানুষ নয়? তারা কি এক একটা জীবন্ত ফুল নয়? তাদের কি পড়ালেখা করার সুযোগ ছিল না? নাকি তাদের টসটসে চেহারা নেই? মানতে কষ্ট হলেও এটাই রিয়ালিটি। অন্যদিকে একজন পুরুষের চেহারা নয়, বরং পকেট আর ক্ষমতায় ম্যাটার করে। আর তার জলজান্ত প্রমাণ রিসেন্টলি ভাইরাল হওয়া বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাই। এই ব্যক্তি দিনের পর দিন অসহায়ত্বের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছিল। কেউ কখনো এই ব্যক্তির খবর পর্যন্ত নেয়নি, কেউ কখনো জিজ্ঞাসা পর্যন্ত করেনি, আজ ঠিক মতো খেয়েছো তো? তোমার একাকিত্বে আমি তোমাকে সঙ্গ দেবো। কিন্তু যখন এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল, দূর দূরান্ত থেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তার সঙ্গে দেখা করতে আসলো এবং অভ্যর্থনা জানালো। কেউ তাকে বাড়ি বানিয়ে দিতে চাইছে, এমনকি কেউ কেউ টাকারও অফার করছে। তার সঙ্গে ফটো বা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। আর তার কারণ একটাই, বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় সে ট্রেন্ডিং এ চলছে, হয়তো ইনকাম করার একটা সোর্সও বেরিয়েছে। আমাদের বর্তমান সমাজে এমন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা দিনরাত পরিশ্রম করেও ভালো একটা জায়গায় পৌঁছাতে পারছে না। যদি ওই মানুষগুলোকে এই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিত, হয়তো তারাও একটা পথ খুঁজে পেত। কিন্তু কেউ কখনো তাদেরকে সহযোগিতা করে না। আর তার কারণ একটাই, পুরুষ মানুষের টাকা দেখে আর দেখে ক্ষমতা। একটা অনুষ্ঠান বাড়িতে যাবেন, দেখবেন দুজন মায়ের কোলে একই বয়সে দুটি বাচ্চা। একটা বাচ্চা হয়তো ফুটফুটে, একটু গোছালো, গায়ের রং একটু ফর্সা। দেখবেন তাকে নিয়ে সবাই লুতুপুতু করবে, কোলে নিয়ে আদর করবে, এমনকি 100টারও বেশি তার সঙ্গে সেলফি তুলবে। অথচ অন্য বাচ্চাটি হয়তো একটু অগোছালো এবং গায়ের রং একটু কালো, তাকে নিয়ে লুতুপুতু করা তো দূরের কথা, বাচ্চাটির দিকে ঠিকমতো তাকাবেই না। তাকে কোলে নিলে হয়তো শাড়িটাই নষ্ট হয়ে যাবে। কারণ বর্তমানে এটাই অসুস্থ সমাজ। মানুষকে নয়, বরং তার গায়ের রংকে প্রাধান্য দেওয়া হয়। পরিচালক অ্যাটলি কালো চেহারার অধিকারী হওয়া সত্ত্বেও প্রিয়ার মতো সুন্দরী মেয়ে তাকে বিয়ে করেছে। কারণ একটাই, তার কাছে চেহারা না থাকলেও তার কাছে টাকা এবং ক্ষমতা দুটোই আছে। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ছেলে অনন্ত আম্বানি বিশাল শরীরের অধিকারী হওয়া সত্ত্বেও তাকে সুন্দরী চেহারার অধিকারী রাধিকা বিয়ে করেছে। তারও কারণ একটাই, তার কাছে টাকা এবং ক্ষমতা দুটোই আছে। অন্যদিকে শ্রাবন্তী এবং পরিমণির মতো অ্যাক্ট্রেস একাধিক বিয়ে করা সত্ত্বেও তাদের এখনো হাজার হাজার পুরুষ বিয়ে করার জন্য পাগল। আর তার কারণ একটাই, তাদের কাছে সুন্দর চেহারার চামড়া আছে। আজও এই সমাজে একজন সুদর্শন পুরুষের শুধুমাত্র টাকা নেই বলে তার বিয়ে ভেঙে যায়, আর একজন অর্ধবয়স্ক মাথায় টাক পড়া টাকাওয়ালা কাকু সুন্দরী মেয়ে অনায়াসে পেয়ে যায়। আর ঠিক অন্যদিকে একটা মেয়ের চেহারা একটু অন্যরকম বলে সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও বারবার বিয়ের সম্বন্ধ ভেঙে যায়। তো এখান থেকে একদম স্পষ্ট, পুরুষের টাকা আর নারীদের সৌন্দর্য আসল ম্যাটার করে। এই ভিডিওটি ওই ছোট্ট মেয়েটিকে কিংবা কোনো নারী পুরুষকে এতটুকু অসম্মান করার জন্য নয়। যে ব্যক্তি এই মেয়েটাকে দত্তক নিয়েছে কিংবা তার পড়ালেখার খরচ বহন করবে, তিনি অবশ্যই মহৎ কাজ করছেন। আর এই কাজটাকেও আমি 100% সাপোর্ট করি। আমি শুধুমাত্র আমার ভিডিওর মাধ্যমে বলতে চাইছি, আমাদের নিজেদের চোখে যে সমাজটাকে দেখি, সমাজের বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।